আজকে জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্লাড রিলেশন। আজকে ব্লাড রিলেশনের বেসিক নিয়ে আলোচনা করা হবে এবং কিছু বেসিক কনসেপ্ট যেটা একদম শুরু থেকে সেই বিষয়গুলো জানা হবে। ঠিক আছে, তাই শুরু করা যাক ব্লাড রিলেশন। প্রথমে ব্লাড রিলেশন করতে গেলে কিছু আমরা যেই সিম্বলগুলো ব্যবহার করব সেইগুলোর একটা লিস্ট দেওয়া আছে, সেটা দেখে নেওয়া যাক কী বলেছে। মানে সবসময় এই সিম্বলগুলো ইউজ করব, তাহলে একই টাইপের সিম্বল ইউজ করলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে আর কনফিউশন কম হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, যে যখন মেল বোঝাবে তখন সেটা প্লাস সাইনটা ইউজ করতে হবে এখানে। ঠিক আছে, এখানে যে প্লাসটা দেওয়া আছে, এই যে প্লাস, আমরা সার্কেল যদি নাও করতে পারি, শুধু যদি আমরা প্লাস দিয়ে লিখি তাহলে সেটাকে আমরা মেল বোঝাবো। কোনো মেল ক্যান্ডিডেট বলে থাকলে সেক্ষেত্রে আমরা প্লাস সাইনটা ইউজ করবো। ঠিক আছে, ওকে। যদি ফিমেল ক্যান্ডিডেট বলে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা। ঠিক আছে, কোনো যদি বলে যে এম পি এর কন্যা, তো পি এর কন্যা যেহেতু, তাহলে পি এর মেয়ে, তো ফিমেল ক্যান্ডিডেট, তো এম এর পাশে মাইনাস চিহ্নটা লিখবো যাতে ফিমেলটা বোঝানোর জন্য। ঠিক আছে, নেক্সট কি বলেছে, যদি হাজব্যান্ড ওয়াইফ বা ম্যারিড কাপল হয় তখন সেক্ষেত্রে প্লাস মাইনাস এবং দুদিকে অ্যারো দেবো। তার মানে এম আর এন বা পি আর কিউ যদি বিবাহিত কাপল হয় বা স্বামী স্ত্রী হয় তাহলে কি বলবো, তাহলে বলবো যে পি কিউ, এর মধ্যে যেটা পুরুষ হবে তাখানে প্লাস চিহ্ন দেবো, যেখানটা মহিলা সেখানে মাইনাস চিহ্নটা দিতে হবে। এখানে পি যদি পুরুষ হয় প্লাস, কিউটা মাইনাস, এবং দুজনের মাঝখানে অ্যারো দিতে হবে। মানে স্ট্রেট লাইন দুদিকে এরকম যদি আমি অ্যারো দিয়ে দিই তাহলে আমি বুঝবো যে ম্যারিড কাপল বোঝাতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, তারপরটা কি বলেছে, তারপরটা বলছে ব্রাদার ব্রাদার, মানে দুই ভাই যদি বোঝাই। ঠিক আছে, ব্রাদার মানে হচ্ছে মেল ক্যান্ডিডেট, তাহলে মেল ক্যান্ডিডেট বোঝাতে গেলে তাহলে আমি এখানে ব্রাদার একটা জাস্ট একটা স্ট্রেট লাইন হবে, যেটাকে স্ট্রেট লাইন করবো। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, স্ট্রেট লাইন হবে এবং স্ট্রেট লাইনের দুদিকে যদি বলে এম এন দুই ভাই, তাহলে এম এন এর দুই ভাই বোঝানোর জন্যে আমি এম আর এন এর মাথায় দুটোতেই প্লাস দেবো, কারণ দুটোই মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, আচ্ছা, যেটা এখানে বলা আছে দুদিকেই প্লাস হবে, তাহলে সেটাকে আমি কীভাবে লিখবো, আমি যদি সেটাকে বলি এম এন দুই ভাই তাহলে এম এর মাথাতেও প্লাস হবে, এম এর মাথাতেও প্লাস হবে, তাহলে আমি বোঝাতে চাইছি যে দুজনই আমার মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে, এবার যদি বলে ভাই বোন থাকে বা সিস্টার দুজন যদি বোন থাকে, এম এন যদি দুই বোন হয় তাহলে কি হবে, যে এম আর এন দুই বোন, তার মানে এম এর মাথাও মাইনাস, এন এর মাথাতেও মাইনাস হবে। ঠিক আছে, আর দুই বোন যেহেতু সেই জন্য আমরা জাস্ট একটা লাইন, একটা স্ট্রেট লাইন টেনে দেবো, জাস্ট এই ভাই দুই বোনের মধ্যে সম্পর্ক, তাহলে এখানে এন এবং এম দুজনের মাথায় একটা করে মাইনাস চিহ্ন, তার মানে এরা দুই বোন বোঝাচ্ছে। ঠিক আছে, আর যদি ভাই বোন হয় তাহলে একটার মাথায় প্লাস হবে, একজনের মাথায় মাইনাস হবে, যে ভাই বা যে মেল ক্যান্ডিডেট তার মাথায় প্লাস এবং যে বোন তার মাথায় মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে ভাই বোন বোঝাবে। ঠিক আছে, এটা বেসিক নোটেশন, এগুলো একটু মনে রাখতে হবে এবং অঙ্ক যখন আমরা রিজনিংটা করবো তখন আমরা এই নোটেশনগুলো ইউজ করার চেষ্টা করব, তাহলে আমাদের কনফিউশনটা কম হবে। ঠিক আছে, আচ্ছা, পরের পার্টে কী বলছে, পরের পার্টে একটা বেসিক রিলেশন বলা আছে, সেখান থেকে আমরা কনসেপ্টটাকে শিখবো এবং আরও কিছু এখান থেকে কী টাইপের অঙ্ক হতে পারে সেগুলো আমরা দেখবো। এখানে কী বলেছে, এখানে বলেছে এম আর এন একটা ম্যারিড কাপল, যেহেতু এম এর পাশে আমি প্লাস চিহ্ন দিয়েছি তাহলে এম হচ্ছে মেল আর এন হচ্ছে মাইনাস আছে, এন হচ্ছে ফিমেল। ঠিক আছে, মানে এম এন স্বামী স্ত্রী, এম স্বামী, এন হচ্ছে স্ত্রী। ঠিক আছে, আচ্ছা, এবারে নিচের দিকে অ্যারো দেওয়া হয়েছে, নিচের দিকে অ্যারো দিয়ে আমি কি লিখেছি, যে এর তিনটে সন্তান। ঠিক আছে, একটা হচ্ছে পি,
একটা হচ্ছে আর, একটা হচ্ছে কিউ। দেখো পি আর আর এর মাঝখানে স্ট্রেট লাইন দেওয়া আছে, পি আর আর এর মাঝখানে স্ট্রেট লাইন করা আছে, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইন যখন দেওয়া আছে তখন এটা কি, এরা এরা হচ্ছে ভাই, পি এর পরেও প্লাস আর এর পরেও প্লাস, তাহলে পি আর 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 কিন্তু দুই ভাই। আচ্ছা, আর এর সঙ্গে কিউ আবার মাইনাস করা আছে একটা স্ট্রেট লাইনের পরে, তার মানে আর আর কিউ এরা হচ্ছে ভাই বোন। তার মানে এম আর এন এর, এন যে দম্পতি তার তিনটে সন্তান, একটা পি, একটা কিউ এবং একটা আর। পি এবং আর হচ্ছে ছেলে এবং কিউ হচ্ছে মেয়ে, ঠিক আছে। তো পি এর বিয়ে হয়েছে, পি বিবাহিত, তাহলে পি এর যে ওয়াইফ বা স্ত্রী সেটা হচ্ছে ভি, এবং কিউও বিবাহিত, কিউ এর যে স্বামী সেটা হচ্ছে ইউ, কারণ ইউ এর পাশে প্লাস চিহ্ন দেওয়া আছে, ইউ হচ্ছে স্বামী এবং ভি হচ্ছে স্ত্রী, পি এর স্ত্রী হচ্ছে ভি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমার কী কী কনসেপ্ট আসতে পারে সেটা একটু দেখি। প্রথমে এম এর সঙ্গে ভি এর কী সম্পর্ক, ঠিক আছে। এম এর সঙ্গে ভি এর সম্পর্ক কি, বা আমি যদি বলি এম ভি এর কী হয়। আচ্ছা, এখানে এম ভি এর কী হয়, প্রথমে যে ওয়ার্ডটাকে আমি লেটারটাকে আমি রেখেছি সেটা কিন্তু বোঝাতে চাইছি যে এম এর সাথে ভি এর কী সম্পর্ক, ঠিক আছে। মানে এম ভি এর কে হন, এম ভি এর কে হন। তাহলে এই যে চার্ট, এই চার্ট অনুযায়ী এম ভি এর কে হবেন, কারণ এম হচ্ছে ভি এর, মানে ভি এর রেসপেক্টে এমটা তাহলে কে, হাজবেন্ডস ফাদার, ঠিক আছে। মানে ভি এর হাজবেন্ড পি, পি এর ফাদার হচ্ছে এম, তাহলে হাজবেন্ডস ফাদার্সকে বলছে ফাদার ইন ল বা শ্বশুর, ঠিক আছে। তাহলে এম ভি এর শ্বশুর, বোঝা গেল এখানে, কারণ এম এর ছেলে ছিল পি এবং পি এর স্ত্রী হচ্ছে ভি, তাহলে এম ভি এর কে হবে, এম ভি এর শ্বশুর বা ফাদার ইন ল ইংলিশে, ওকে। তাহলে ভি এম এন এর কে হবে, ঠিক আছে। মানে ভি এম এন এর সঙ্গে ভি এর কি সম্পর্ক সেটা আমাকে দেখতে হবে। তার মানে কী হবে, একই রকম এম এন এর সন্তান হচ্ছে পি এবং পি এর ওয়াইফ হচ্ছে ভি, তার মানে ভিটা কে হবে, ভি হবে এম এন এর সন্স ওয়াইফ, ঠিক আছে। মানে ছেলের স্ত্রী বা বলবে ডটার ইন ল বা পুত্রবধূ, ঠিক আছে, ডটার ইন ল বা পুত্রবধূ। তাহলে এরপরে আর একটা রিলেশন কি পাচ্ছি এখান থেকে আমরা আর একটা রিলেশন দেখছি, সেটা হচ্ছে এন এর সঙ্গে ভি এর কী সম্পর্ক, ঠিক আছে। এন ভি এর কে হয়, এন ভি এর কে হয়, তাহলে এনটা কে ছিল, এন ছিল হাজবেন্ডস মাদার, ভি এর হাজবেন্ড পি এবং পি এর মা ছিল এন, তাহলে কি হবে, তাহলে মাদার্স ইন ল বা শাশুড়ি, ঠিক আছে। এইখানে যে চার্ট, এই চার্ট থেকে আমি জাস্ট তিনটে বেসিক রিলেশন লিখে আমি দেখিয়েছি এখানে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কী আছে, পরেরটা সেম চার্ট, এবং এইখানে আমি বলতে চাইছি যে ভি এর সঙ্গে আর এর কী সম্পর্ক, আর বা কিউ। তাহলে ভি এর সঙ্গে আর বা কিউ এর সম্পর্ক কি, ভি হচ্ছে পি এর ওয়াইফ, ভি হচ্ছে পি এর ওয়াইফ, আর পি কে, পি হচ্ছে আর বা কিউ এর ব্রাদার, তাহলে কি পাওয়া গেল, তাহলে ব্রাদার্স ওয়াইফ, ভি হচ্ছে আর বা কিউ এর ব্রাদার্স ওয়াইফ, ঠিক আছে। ব্রাদার্স ওয়াইফকে বলছে সিস্টার ইন ল বা বৌদি, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে, আর হচ্ছে পি এর ভাই, কিউ হচ্ছে পি এর বোন, ঠিক আছে। তার মানে আর বা কিউ এর সাপেক্ষে ভি হচ্ছে এদের ভাইয়ের স্ত্রী, ভাইয়ের স্ত্রীকে বলছে সিস্টার ইন ল বা বৌদি। নেক্সট আসছে আর, আর এর সঙ্গে ভি এর কী সম্পর্ক, আর এর সঙ্গে ভি এর কী সম্পর্ক, ঠিক আছে। আরটাকে, আর হচ্ছে ভি এর হাজবেন্ডের ভাই, ঠিক আছে। আর হচ্ছে হাজবেন্ডস ব্রাদার, ভি এর হাজবেন্ডস ব্রাদার, তাহলে হাজবেন্ডস যে ব্রাদার তাকে কি বলছে, ব্রাদার ইন ল বা দেওয়ার, ঠিক আছে। তাহলে পি এর ভাই হচ্ছে আর, আর পি এর ওয়াইফ হচ্ছে ভি, তাহলে এই আর এর সঙ্গে ভি এর কি সম্পর্ক সেটা হচ্ছে ব্রাদার ইন ল বা হাজবেন্ডস ব্রাদার বা দেওয়ার, ঠিক আছে। এই যে ব্রাদার ইন ল বা সিস্টার ইন ল, এই কিন্তু একটা ইংলিশের একটা ওয়ার্ড বাংলাতে তিন চারটে কিন্তু মানে হয়, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, কিউ এর সঙ্গে কি সম্পর্ক হবে, কিউ এর সঙ্গে ভি এর কি সম্পর্ক, তাহলে কিউ হচ্ছে ভি এর হাজবেন্ডের সিস্টার,
কিউ হচ্ছে ভি এর হাজবেন্ডের সিস্টার, তার মানে হাজবেন্ড সিস্টার, তাকে বলবে সিস্টার ইন ল বা ননদ। এখানে যখন যখন বলা হচ্ছিল, ভিও সিস্টার ইন ল বলা হয়েছিল, ঠিক আছে, ভিকেও সিস্টার ইন ল বলা হয়েছিল। ভি, এই যে প্রথম লাইনে যখন আমি বলেছিলাম ভিটা কী হবে, ভিটা সিস্টার ইন ল হবে, ঠিক আছে, সিস্টার ইন ল। আবার যখন কিউটা কে হচ্ছে, কিউ সিস্টার ইন ল হচ্ছে, তার মানে সিস্টার ইন ল মানে বৌদিও হচ্ছে, আবার সিস্টার ইন ল মানে ননদও হচ্ছে, দুটোর ক্ষেত্রে সিস্টার ইন ল ইউজ করা যায়। এবং শুধু এই দুটোই নয়, আরও অনেকগুলোর ক্ষেত্রে সিস্টার ইন ল ইউজ করা যায়, ঠিক আছে। আবার এখানে পয়েন্টটাতে দেখো, যদি বলছে পি ও আর এর সঙ্গে ইউ এর কী সম্পর্ক, ঠিক আছে, পি ও আর এর সঙ্গে ইউ এর কী সম্পর্ক, তাহলে পি ও আর এর সঙ্গে ইউ এর কী দাঁড়াচ্ছে, যে ইউটা হচ্ছে পি এবং আর এর সিস্টারের হাজবেন্ড, বা পি বা আর হচ্ছে আচ্ছা সরি এখানে পি বা আরটা কি, ইউ এর সাপেক্ষে পি বা আরটাকে কী হবে, ইউ এর সাপেক্ষে পি বা আরটা হচ্ছে এই যে ইউ এর ওয়াইফ হচ্ছে কিউ, ঠিক আছে। এখানে ইউ এর ওয়াইফ হচ্ছে কে, ইউ এর ওয়াইফ হচ্ছে কিউ। এই যে কিউ এর ভাই হচ্ছে আর, এবং কিউ এর আরেকটা ভাই হচ্ছে পি। তার মানে পি বা আর এর সঙ্গে ইউ এর কী সম্পর্ক, পি বা আর এর হচ্ছে ইউ এর হচ্ছে ওয়াইফস ব্রাদার, ঠিক আছে, ওয়াইফস ব্রাদার। মানে ইউ এর যে ওয়াইফ কিউ, এবং কিউ এর ভাই আছে দুজন, একটা পি একটা আর। তাহলে এই পি বা আর এর সঙ্গে ইউ এর কী সম্পর্ক হবে, সেটা হচ্ছে ওয়াইফস ব্রাদার বা ব্রাদার ইন ল বা শ্যালো, ঠিক আছে। এখানে দেখো, এখানে ব্রাদার ইন ল যখন ছিল তখন সেটা হচ্ছে দেওর ছিল, এখানে আবার ব্রাদার ইন ল মানে শ্যালক বা শালা, সেটাও আসছে। তো ব্রাদার ইন লরও 3-4টে বাংলা মিনিং আছে, সেটাও দেখতে হবে এখানে, ঠিক আছে। তাহলে কি পেলাম, পি বা আর এর সঙ্গে ইউ এর কী সম্পর্ক, সেটা হচ্ছে শ্যালক, ঠিক আছে। ইউ এর এরা হচ্ছে শ্যালক। কীভাবে, কারণ ইউ এর ওয়াইফ হচ্ছে কিউ, আর কিউ এর ভাই বা ব্রাদার্স হচ্ছে পি এবং আর, ঠিক আছে। আচ্ছা, পরের রিলেশনটা কি বলেছে, পরের রিলেশনটা বলেছে আমার এখানে যে ইউ এর সঙ্গে পি বা আর এর কী সম্পর্ক, ঠিক আছে। তাহলে ইউ এর সঙ্গে, তাহলে ইউ পি বা আর এর কে হয়, তাহলে কীভাবে বলবো, তাহলে পি বা আর এর সিস্টার হচ্ছে আর, পি বা আর এর সিস্টার হচ্ছে কিউ, এবং কিউ এর হাজবেন্ড হচ্ছে ইউ। তার মানে পি বা আর এর সিস্টার হচ্ছে কিউ, এবং কিউ এর হাজবেন্ড হচ্ছে ইউ। তাহলে কি আসবে, তাহলে বলবে সিস্টার্স হাজবেন্ড বা ব্রাদার্স ইন ল বা ভগ্নিপতি, ঠিক আছে, সিস্টার হাজবেন্ড বা ব্রাদার ইন ল বা ভগ্নিপতি। তাহলে কি দাঁড়ালো, তাহলে ইউ হচ্ছে পি বা আর এর কি হয়, পি বা আর এর যে বোনের হচ্ছে হাজবেন্ড, ঠিক আছে, যেটাকে বলছে ভগ্নিপতি বলছে, বা ইংলিশে ব্রাদার ইন ল। তাহলে ব্রাদার ইন লরও 3-4টে মিনিং হচ্ছে, আবার সিস্টার ইন লরও 3টে বা 4টে মিনিং আসছে, ঠিক আছে। তাহলে এইগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরেরটা কি আছে, পরেরটা আমরা কিছু প্রশ্ন করব, এই যে কনসেপ্টটা শিখলাম এর মধ্যে থেকে কিছু প্রশ্ন করব, যাতে এই কনসেপ্টগুলোই বা এই চারটা আর একটু ভালো করে ক্লিয়ার হয়। প্রথম প্রশ্ন কি বলেছে, কিউ এর বাবা এম, ঠিক আছে। তাহলে কিউ এর বাবা যখন এম, এখান থেকে বোঝা যাচ্ছে কিউ সম্পর্কে কিন্তু বলেনি কিচ্ছু, কিউ যে ছেলে বা মেয়ে সেটা কিছু বলেনি, যে কোনো একজন হতে পারে, কিন্তু এম হচ্ছে একজন ছেলে যিনি কিউ এর বাবা। তাহলে আমি কীভাবে লিখব, তাহলে এইভাবে লিখব যে এম হচ্ছে উপরে আসবে, এম আসবে, এম এর পাশে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে বাবা আর ছেলের সম্পর্ক সবসময় উপরে নিচে লিখতে হবে, ওকে। পি হলো কিউ এর ভাই, তাহলে আবার এখান থেকে এরা দুজন ভাই, পি, এবং পি এর পাশে প্লাস চিহ্ন দেবো, পি হচ্ছে ছেলে, কিউ মেয়েও হতে পারে, ঠিক আছে। স্ত্রী হলো ভি, তার মানে পি এর যে স্ত্রী, তার মানে এইভাবে অ্যারো দেবো ভি, এবং ভি এর সঙ্গে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো, পি কিউ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল। এম এর সাথে ভি এর কী সম্পর্ক, তাহলে এম এর সাথে ভি এর কী সম্পর্ক, এম এর সাথে ভি এর কী সম্পর্ক, এটা বের করতে হবে, খুব সোজা। তাহলে এম এর ছেলে বা মেয়ে, তার ভাই, তার মানে ইও হচ্ছে এম এর ছেলে, ঠিক আছে। এম এর দুটো সন্তান কিউ এবং পি, কিউ ছেলে বা মেয়ে আমরা জানি না, কিন্তু পি হচ্ছে ছেলে, এবং পি যে ছেলে তার স্ত্রী হচ্ছে ভি। তাহলে এম এর সঙ্গে ভি এর কী সম্পর্ক হবে, এম এর ছেলের
শ্রী হচ্ছে ভি, তার মানে ছেলের স্ত্রীকে কি বলে? ছেলের স্ত্রীকে বলে ডটার ইন ল, ঠিক আছে? ছেলের স্ত্রীকে বলে ডটার ইন ল বা পুত্রবধূ, ঠিক আছে? কিন্তু আমার কোশ্চেনে কি জানতে চাইছে? এম এর সাথে ভি এর কি সম্পর্ক? তাহলে এম এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে, এম হচ্ছে শ্বশুর, ঠিক আছে? এম এর সাথে ভি বলেছে, তার মানে এম এর রিলেশনটাকে লিখতে হবে। তাহলে এম ভি এর শ্বশুর, ঠিক আছে? এম এর, এখানে এম এর সাথে বলেছে, তার মানে এমটাকে আমাকে প্রথমে রেখেছে, যেহেতু এম এর সাথে সম্পর্ক বলেছে, তার মানে এম ভি এর কে হন সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? বোঝা গেল? কি বলেছিল যে কিউ এর বাবা, পাশে প্লাস চিহ্ন দিলাম যেহেতু বাবা, কিউ এর ভাই পি, যেহেতু কিউ এর সঙ্গে পাশে একটা পি দিয়ে প্লাস চিহ্ন দিলাম ভাই বোঝানোর জন্য, একটা জাস্ট স্ট্রেট লাইন, ঠিক আছে? একটা স্ট্রেট লাইন এখানে। আচ্ছা, এরপরে পি এর স্ত্রী হচ্ছে ভি, সেই জন্য পি এর সঙ্গে আমি দুদিকে অ্যারো দিই, আমি ভি লিখেছি, ভি এর সঙ্গে মাইনাস লিখেছি যেহেতু স্ত্রী বোঝানোর জন্যে। আচ্ছা, তাহলে এবারে সম্পর্কটা কী দাঁড়ালো? যে এম এর যে ছেলে তার স্ত্রী হচ্ছে ভি, তাহলে এম হচ্ছে ভি এর শ্বশুর। আচ্ছা, পরেরটা, এন এর মেয়ে হলো কিউ, তাহলে এন এর মেয়ে হলো কিউ, তার মানে এন ছেলে কি মেয়ে সেটা বলা নেই, কিন্তু এন এর মেয়ে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? মানে পি ভি হলো পি, প এখানে আছে, এর সঙ্গে পি এর কি সম্পর্ক? সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাহলে একটু নতুন অঙ্ক আসবে, এখানে লিখে নাও, কিউ কিউ এর মা হচ্ছে, কারণ এন এর মেয়ে, এন হচ্ছে মা, মায়ের দুই সন্তান, একজন কিউ একজন পি, আর পি এর স্ত্রী হচ্ছে ভি, মানে এন এর ছেলে তার হচ্ছে, তার মানে এন বলছে পি হলো এম এর পুত্র, পি হলো এম এর পুত্র, হচ্ছে কিউ, কিউ এর স্বামী হচ্ছে,
সে হচ্ছে ছেলে, ঠিক আছে, এবং তার যে স্ত্রী সে হচ্ছে ভি। এখানে কিন্তু বুঝে নিতে হবে যে এনের যে সন্তানের কথা এখানে বলা হয়েছে সে কিন্তু মেল ক্যান্ডিডেট, কারণ তার যেহেতু পুত্রবধূ বলা হয়েছে, তাহলে পুত্রবধূ মানে ছেলের স্ত্রী, তো ছেলেকে সেখানে বলেনি প্রথম লাইন থেকে, কিন্তু তার স্ত্রী সম্পর্কে বলা আছে, ঠিক আছে। এনের সন্তানের যে স্ত্রী সেটা হচ্ছে ভি। আচ্ছা, এম আর এন হলো স্বামী স্ত্রী, ঠিক আছে, সরি, তাহলে এন হচ্ছে মা, তার যে মানে তার যে হাজবেন্ড সেটা হচ্ছে এম, তার মানে যে সন্তানের কথা বলতে তার বাবা মা হচ্ছে এম এবং এন, হয়ে গেল। এম এর একমাত্র সন্তান পি, এইখানে একটা ভালো কথা বলেছে, এম এর একমাত্র সন্তান, তার মানে এম এর সন্তান মানে এন এরও সন্তান, এবং এদের দুজনের একমাত্র সন্তান সে হচ্ছে পি, ঠিক আছে, একমাত্র সন্তান পি। যেই সন্তানের কথা বলা হয়েছিল প্রথম লাইনে যে পুত্রবধূ ভি, তার মানে ভি এর যে হাজব্যান্ড সেটা হচ্ছে পি হয়ে গেল, ঠিক আছে। পি এর সাথে ভি এর কী সম্পর্ক, তাহলে পি হচ্ছে ভি এর হাজব্যান্ড, ঠিক আছে, পি হচ্ছে ভি এর স্বামী, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে স্বামী, ঠিক বোঝা গেল। যে প্রথমে কি বলেছে, ভি হলো এন এর পুত্রবধূ, তাহলে আমি কি করলাম, এন এর যে একটা পুত্র জায়গাটা রাখলাম, এবং তার যে ওয়াইফ সেটাকে আমি ভি করে দিলাম, পুত্র সম্পর্কে কে কিছু বলা নেই। তারপরের লাইনে বলেছে এম হলো এন এর স্বামী, তাহলে এমটাকে আমি হচ্ছে এন এর স্বামীর জন্য অ্যারো দিয়ে প্লাস করে দিলাম, এম এন স্বামী স্ত্রী হয়ে গেল। এম এর একমাত্র সন্তান, যেহেতু স্বামী স্ত্রীর একমাত্র সন্তান পি, তাহলে এই যে প্রথম যে সন্তানের জায়গাটা করেছিলাম সেখানে পি বসে গেল, তাহলে ভি এর সঙ্গে পি কি, ভি এর স্বামী হলেন পি। পরেরটা, ভি হলো এন এর পুত্রবধূ, ভি এন এর পুত্রবধূ, তাহলে আছে, এবং তার যে স্ত্রী সেটা হচ্ছে ভি, ঠিক আছে। আচ্ছা, এম হলো এন এর স্বামী, তার মানে আবার সেই একই কনসেপ্ট, এটা মহিলা, তার স্বামী এম, এম এর জন্য প্লাস, ওকে। পি হলো ভি এর স্বামী, পি হলো ভি এর স্বামী, তাহলে ভি এর স্বামী, তাহলে এখানে পি বসে যাবে, পি হলো ভি এর স্বামী। কিউ হলো এম এর কন্যা, আচ্ছা, তাহলে এম এর কন্যা মানে এন এরও কন্যা, তাহলে এম এন এর ছেলে হচ্ছে পি, তার মানে এর বোন আছে সে হচ্ছে কিউ, ঠিক আছে। আচ্ছা, তবে পি এর সঙ্গে কিউ এর সম্পর্ক কী, তাহলে পি কিউ এর সম্পর্ক কী, তাহলে এম এর কন্যা হচ্ছে কিউ, আবার এম এর পুত্র হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে কী সম্পর্ক, এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এদের ভাই বোনের সম্পর্ক, ঠিক আছে। তাহলে কী বলেছে প্রথম থেকে করি, ভি হলো এন এর পুত্রবধূ, তার মানে এন এর একটা ছেলে, তার ওই ছেলের যে ওয়াইফ সেটা হচ্ছে ভি। এম হলো এন এর স্বামী, তাহলে এম এন এর স্বামী যেহেতু, তাহলে এনটা হচ্ছে ওয়াইফ এবং তার হাজব্যান্ড হচ্ছে এম, তো পাশাপাশি লিখে দিলাম, এম এর পাশে প্লাস চিহ্ন। আচ্ছা, তারপরে কী বলেছে, পি ভি এর স্বামী, তাহলে ভি এর স্বামী হিসাবে পিকে বসিয়ে দিলাম, তাহলে মানে এন এর যে সন্তানের কথা বলছে সেটা হচ্ছে পি হয়ে গেল। কিউ হলো এম এর কন্যা, তাহলে কিউ যদি এম এর কন্যা হয়, আবার পি যদি এম এন এর পুত্র হয়, তাহলে পি কিউ কী হবে, পি কিউ পরস্পর এরা ভাই বোন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের এই যে এইটুকুনি বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, এরপরে কিছু ইম্পর্টেন্ট আমরা অঙ্ক করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা ব্লাড রিলেশনেরই নতুন একটা চার্ট করব এবং আরও কিছু কনসেপ্টটাকে ক্লিয়ার করব, তারপরে কোশ্চেন অ্যান্সার করা হবে।